বিগত কয়েক দশকে যত আন্দোলন হয়েছে, আপনি যদি কয়েক দশকের হিসাব করেন, আর না হয় বলতে পারেন কয়েক যুগ, বিশেষ করে 1947-এর পর থেকে, এবং 47-এর যে আন্দোলন, যা ব্রিটিশ থেকে আমরা আজাদ পেয়েছি, ভারতও স্বাধীন পেয়েছে, পাকিস্তান নামে আরেকটা রাষ্ট্র আমরাও পেয়েছি মুসলমানরা। অর্থাৎ ব্রিটিশ ছেড়ে পুরা উপমহাদেশ ছেড়ে চলে গেছে ব্রিটিশিয়ানরা। আর এদের পিছনে কিন্তু তিনটা গ্রুপের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর। এরা কোনো রাজনৈতিক দল না, তার মধ্যে আপনার অন্যতম হচ্ছে কৃষক, শ্রমিক এবং আমজনতা, আর অপরদিকে হচ্ছে ছাত্র জনতা। আর অপরদিকে যদি দেখেন তাইলে সেনাবাহিনীর ভূমিকাও কিন্তু কম না। তবে এটা হচ্ছে সর্বশেষ চেষ্টা। আর পরবর্তীতে যে পাকিস্তানের সময়কার যে ভূমিকা, এটাও একই কায়দা। 52 বলেন, 69-এর অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, এরপরে যদি 75-এর বিপ্লব, যদিও কিন্তু আমাদের সেনাবাহিনীরা ঘটিয়েছে। এরপরে যদি দেখেন 90-এর যে গণ অভ্যুত্থান, আর সর্বশেষে হচ্ছেন 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থান, যার ফলে কুখ্যাত স্বৈরাচারী, বিশ্বের সর্বনিকৃষ্ট স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে। এটা হচ্ছে আমাদের ছাত্র জনতা সর্বাধিক ভূমিকা রেখেছে, এবং কৃষক, শ্রমিক, আমজনতা এই স্বৈরাচারের পতনে কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এখানে রাজনীতিবিদরা তেমন কিচ্ছু করতে পারেনি, কারণ রাজনীতিবিদরা যতটুকু মঞ্চ কাঁপায়, কিন্তু মাঠ কাঁপাতে পারে না তারা। আজ আবার প্রমাণ করে দিল গতকালকে এবং বিগত যে এক সপ্তাহ ধরে এই ভারতের সীমান্তে যেগুলা ঘটছে, প্রত্যেকটা ঘটনা ওই ভারতীয়দেরকে কিন্তু রুখে দিয়েছে আমাদের কৃষকরা। দেখছেন, কালকেও আমি দেখছি একটা ভিডিওতে, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওরা রামদা, চাপাতি যা আছে ভারতীয়দের রুখে দিয়েছে। তা নিয়ে ওরা বোমা মারছে, হাত বোমা, যেটা সাউন্ড গ্রেনেড। ওরা ওদের হাতে অস্ত্র ছিল, কিন্তু পাল্টা পদক্ষেপে আমাদের বাংলাদেশি ভাইরা এরা অস্ত্র নিয়ে এগিয়ে গেছে। যাই হোক, এটা তাদের একটা সফল আসছে। ভবিষ্যতেও এভাবে সত্য অবস্থান দাঁড়াতে হবে।